আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেশি এক্সপেকটেশন ছিল সেন্ট মার্টিন যাওয়া নিয়ে। তো আবহাওয়ার যে অবস্থা আর বারবার যে ভূমিকম্প হচ্ছিল সবকিছু নিয়ে মানে কালকে পর্যন্ত শিওর ছিলাম না যে হবে কি না। তারপর 12টার পরে আলহামদুলিল্লাহ মেসেজ আসলো যে আমরা যেতে পারছি, তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো, কারণ এখানে তো খুবই এক্সাইটিং একটা জিনিস আছে। খুবই এক্সাইটেড ফিল করছি। আর সেন্ট মার্টিনটার সৌন্দর্য আরো বেড়ে গেছে, দেখে আরো ভালো লাগছে। যে আগে যেখানে নীল পানি দেখার জন্য আমরা দেশের বাইরে যেতাম, এখন সেই নীল পানি আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে বাট ভালো জিনিস পাচ্ছি। 9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবারে নিয়ম কানুন গুলো শুনে আরো বেশি ভালো লাগতেছে। যেভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই মানে সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। অনেক ভালো লাগতেছে আসলে। হচ্ছে ফার্স্ট এক্সাইটমেন্ট তো অনেক ভালো। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর কি সেন্ট মার্টিন, ফ্যামিলি সহ, মেয়ে, আমার ওয়াইফ সহ। খুবই ভালো লাগছে আর কি। 12টি নির্দেশনা যেগুলো দিয়েছে এগুলো তো আমাদের জন্যই, এবং ওগুলো আমাদের মেনে চললে আমরা সেন্ট মার্টিনটা আরো ভালো থাকবে। আমরা অবশ্যই মেনে চলবো। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম সব মেনটেন করা হয়েছে, সব হচ্ছে নিয়ম কানুন মানা হয়েছে। এখন সবকিছু নিয়ম কানুন মেনে লাস্ট যাওয়া হচ্ছে। ট্রাভেলার হিসাবে এটা আমাদের সেন্ট মার্টিন এমন একটা জায়গা, মানে এটা হচ্ছে বাংলাদেশের টুরিস্টদের মানে সবচেয়ে পছন্দের একটা জায়গা বলতেই হবে নিঃসন্দেহে। তো প্রায় 10 মাস পরে আবারও খুলে দিয়েছে এই সেন্ট মার্টিন। এখন যেহেতু আমাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে বলেন বা ট্যুরিজম থেকে বলেন একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে 2000 জন পর্যটক, তো এইটার বিপরীতে আসলে আমাদেরও আর কিছু করার নাই, আমরাও বাধ্য হয়ে যাচ্ছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর যাওয়া হচ্ছে। আর এতদিন পরে সেন্ট মার্টিন খোলা হয়েছে, তো গিয়ে অনেক ভালো লাগবে। সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, সরকার তো আর না বুঝে দেয় নাই, ভেবে চিন্তেই দিয়েছে। তো যেহেতু দিয়েছে, আমাদের অবশ্যই নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে যে এগুলো মেনে চলা। যে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে এবার যেহেতু একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে এখানে 2000 রেজিস্ট্রেশন করতে পারবে, এবং ফুল সাপোর্টটা আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়কে এই যে সফটওয়্যারটা ডেভেলপ করার বিষয়ে। এবং এখানে 2000 বেশি যাচ্ছে কিনা এটা স্ক্যান করার জন্য পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা সকাল থেকে কাজ করতেছি। এখানে আসলে অনলাইন সিস্টেম, সবকিছু অনলাইনে বাইরে কিছু যাওয়ার সুযোগ নাই। এখানে যে যাত্রীগুলো যাচ্ছে সবাই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে যাচ্ছে। এখানে কিউআর কোড চেক করে প্রতিটা পর্যটককে ঢুকতে হচ্ছে। এখানে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকের জন্য 1170 জন যাত্রী টিকিট ক্রয় করেছে। তাদের টিকিট কিউআর কোড যাচাই করে আমরা করতেছি। আমরা আশা করি যে পর্যটকদের সেন্ট মার্টিন যাতায়াত নির্বিঘ্নভাবে আনন্দঘন হবে। আমরা অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের পর্যটকদের কিন্তু আমরা জাহাজে তুলতে সক্ষম হয়েছে এবং সক্ষম হচ্ছে। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। টুরিস্ট পুলিশ আমাদের এই ঘাটেও আছে এবং আমাদের জাহাজেও আছে, এবং টুরিস্ট পুলিশ কিন্তু ওই পারেও আছে। সেন্ট মার্টিন থাকবে একটা টিমও আছে। সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের পর্যটকরা আমরা ওখানকে ভ্রমণ করা নিশ্চিত করব। আর পর্যটকদের হয়রানি যদি কেউ করে কোনো স্টেক হোল্ডার, সেটা সেন্ট মার্টিন পরে বা জাহাজে করলেও সেটা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা আমরা টুরিস্ট পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নেব।